আব্রাহার কি হয়েছে? একটু শুনবেন এদিকে? আমার মনে হয় না আব্রাহা আমাদেরকে শান্তিতে থাকতে দেবে। ওর আচরণ আমার সন্দেহজনক মনে হচ্ছে। কি চায় ও কি মক্কায় কোনো দুঃসংবাদ নিয়ে আসবে? কিন্তু আমার মনে হয় আব্রাহা কোনো পরিকল্পনা করছে। কি পরিকল্পনা? আমি তো তোমাকে সব খুলেই বললাম। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছ। এটার জন্য খ্রিস্টান আরব দেয়াল তৈরি হবে। পার্সিয়ান রাজত্বের মধ্যে কিসরা, আনু এবং সারওয়ানের ঠিক মুখের উপরে আমাদের সময় চলে এসেছে। তৈরি হও, সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত করো। হে কুরাইশগণ, হে মক্কা প্রধান, একটা খারাপ খবর আছে। হে কুরাইশগণ, আপনার জন্য দুঃসংবাদ আছে। আপনার ভাই আব্দুল্লাহ আর নেই। আব্দুল্লাহ? আব্রাহা মনে হয় তার সৈন্যদের নিয়ে বেরিয়ে গেছে নুফাইল। আমারও তাই মনে হয়। অনেক বড় সৈন্যবহর নিয়ে আসছে সে মক্কার দিকে এগোচ্ছে, পবিত্র ঘরকে ধ্বংস করে দিতে। আরবদের কোনো মান সম্মানই থাকবে না যদি তারা আব্রাহাকে আর তার সৈন্যদেরকে এখানে ঢুকতে দেয়। তার একটা সৈন্য যেন এখান থেকে জীবিত ফিরে যেতে না পারে সে ব্যবস্থাই করতে হবে। খাতামরা কি করবে? আমরা খাতামরা তার উপর হামলা করব। রাজা আব্রাহাকে একেবারে ধুলোর সাথে মিশিয়ে দেব আমরা। আমি যতদূর জানি আরবদের মধ্যে খাতামরা কোনো বেআইনি কাজ করবে না। তুমি ঠিকই বলেছ নাফার। কেউ পবিত্র ঘর ধ্বংস করতে চাইছে, এটা আমরা কখনোই মেনে নেব না। কখনো না, কোনোভাবেই না। ওরা কুরাইশের সাথেই আছে এবং পবিত্র ঘরকে রক্ষা করবে। মনে হয় না আব্রাহা এখানে এসে বেশি কিছু করতে পারবে। আর আমার মনে হয় না আরবীয়রা আব্রাহাকে এভাবে সফল হতে দেবে। আরবীয়রা যদি একজোট হয়ে থাকে তাহলে লড়াই করতে পারবে। তুমি যা বলছো তা কি তুমি নিশ্চিত হয়ে বলছো? পুরোপুরি নিশ্চিত না, কিন্তু আমার মন এটাই বলছে। পবিত্র ঘরের জন্য ওরা জীবন দিয়ে দেবে।